যে দলটা প্রথম 7 ম্যাচে অপরাজিত ছিল, যে দলটা সব দলকে টেক্কা দিয়ে জিত হাসিল করছিল, সেই পাঞ্জাব দলটাকে আজ কেমন অসহায় লাগছে, তাই না? লাস্ট 4টি ম্যাচে 4টিতেই হারলো তারা। আজ দিল্লির সাথে কীভাবেই বা হারলো পাঞ্জাব? প্রথমেই দিল্লির টস জিতে বুদ্ধি করে ব্যাট করতে পাঠালো পাঞ্জাবকে, কারণ পাঞ্জাব এমন একটি দল যারা 265 রানও চেস করে জিতে নিতে পারে। তাই মিস্টার অক্সফোর্ড প্যাটেল পাঞ্জাবকে প্রথম ব্যাট করতে পাঠায়। তবে পাঞ্জাব ব্যাট করতে নেমে শুরুটা তো ভালোই করেছিল। ওপেনিং থেকে মিডল অর্ডার সবাই ভালো খেলেছে। শেষে ব্যাট করতে আসা ব্যাটাররা ব্যর্থ হয়েছেন, যেমন মার্কাস স্টোয়নিস 1 রান এবং শশাঙ্ক সিং 0 রানে আউট হয়েছেন। কিন্তু দলগত রান খারাপ হয়নি। 20 ওভার শেষে 5টি উইকেট হারিয়ে শ্রেয়স আয়ারের দল পাঞ্জাব 210 রান করে। 210 রান চেস করা সহজ নয়। টি-20 ক্রিকেটে বেশ কঠিন ছিল এই রান চেস করা। কিন্তু প্রতিপক্ষ দলটা দিল্লি, যে দলে লোকেশ রাহুল, ডেভিড মিলার কিংবা অক্সফোর্ডের মতো অলরাউন্ডাররা রয়েছেন। তবে দিল্লি এই 210 রান চেস করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। 2 নম্বর ওভারের মাথায় অভিষেক পোরেল এবং 3 নম্বর ওভারের মাথায় লোকেশ রাহুল আউট হয়ে গেছিলেন। 14 রানে 2 উইকেট পড়ে গেছিল দিল্লির, কিন্তু মাঝে দায়িত্ব নিয়ে ভালো খেলেছেন অধিনায়ক অক্সফোর্ড প্যাটেল এবং ডেভিড মিলার। দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। তারপর আর ভাবতে হয়নি। আশুতোষ শর্মা, মাধব তিওয়ারি এবং আকিব নবীরা ম্যাচ বের করে নিয়েছেন 6 বল বাকি থাকতে। তবে দিল্লি এই রান চেস করতে গিয়ে 7টি উইকেট হারিয়েছিল, তাতে অবশ্য কিছু যায় আসে না। এবং এই ম্যাচ শেষে যদি আপনি পয়েন্ট টেবিল দেখেন, তাহলে পাঞ্জাব কিংস 1 নম্বর থেকে নেমে 4 নম্বরে এসে পৌঁছেছে এবং দিল্লি 7 নম্বরে উঠে এসছে এবং প্লে অফের আশা এখনও বাঁচিয়ে রেখেছে দিল্লি। আর এই দুটি দলের মধ্যে আপনার পছন্দের দল কোনটি, পাঞ্জাব নাকি দিল্লি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।